হ্যালো এভরিওয়ান, ইটস মি আরাফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আজকে আমরা গিয়েছিলাম সবাই মিলে একটি রেস্টুরেন্টে খেতে। তো এই রেস্টুরেন্টের লোকেশনটা হলো শরীয়তপুর নড়িয়া মুলফুতগঞ্জ পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। তো এটার নাম পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট রাখা হয়েছে কারণ এটার পাশেই পদ্মা নদী আর এটার উপর থেকে পদ্মার ভিউটা দেখা যায়, তাই এটার নাম রেখেছে পদ্মা রিভার ভিউ রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটি ছিল 2 তলা। এখন আমরা রুফটপে চলে যাব, আপনাদের রুফটপের ভিউটা দেখাবো। তো রুফটপটা কিন্তু এই রেস্টুরেন্টের খুবই সুন্দর, তো আপনারা দেখলেও কিন্তু খুবই পছন্দ করবেন। তো এটা ছিল রাতের দিক দিয়ে, তো আমরা রাতে গিয়েছিলাম তাই রাতের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখানে সুন্দর করে লাইট জ্বালিয়ে রেখেছে আর আমরা এখানে সুন্দর করে ভিডিও করছি। তো এটা কিন্তু একটা ফটোজেনিক প্লেস। তো তোমরা যারা যারা এই রেস্টুরেন্টটাতে যাবে সবারই কিন্তু এখানে ফটোশ্যুট করতে পারবে কারণ এখানে ছবিগুলো খুবই সুন্দর আসবে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদের অনেকের কাছেই ভালো লাগবে। গাইস, এই রেস্টুরেন্টের আরও একটি সুন্দর দিক আছে, বাচ্চাদের খেলার জন্য নিচতলায় একটি কিডস জোন রেখেছে যেখানে বাচ্চাদের খেলনা টেলনা রাখা হয়েছে, বাচ্চারা গিয়ে খেলতে পারবে এবং এখানে কিন্তু গেম সেন্টারও আছে। যাই হোক গাইস, এটা হলো 2 তলায়। তো আমরা 2 তলায় চলে এসেছি। 2 তলার লুকটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এখানেও তোমরা সবাই ছবি তুলতে পারবে। যারা ছাদে খেতে পছন্দ করে তারা রুফটপে চলে যাবে, মানে উপরতলায় চলে যাবে ছাদে। আর যারা ভিতরে পছন্দ করে খেতে তারা এখানে ভিতরেও খেতে পারবে, এখানে এসি সিস্টেম আছে। তো যাই হোক, এখানে আমাদের খুবই ভালো লেগেছে, এখানেও আমরা টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। আর গাইস, তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো যাই হোক গাইস, এখন আমরা উপরে চলে এসেছি, এখন সবাই বসে পড়েছি। তারপর মেনু কার্ড দিলে আমরা খাবার অর্ডার দিব। তো এখানে সবাই মিলে মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। গাইস, এখানে আমরা ছাদে বসে হাসাহাসি করছিলাম, আড্ডা দিচ্ছিলাম এবং হাওয়া খাচ্ছিলাম। এখানে সুন্দর একটি হাওয়া আসছিল, মানে বাতাস আসছিল। তো আমাদের বাতাসটা খুবই ঠান্ডা লাগছিল। যাই হোক গাইস, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। তারপর আমরা সবাই এখানে বসে আছি, কখন ওয়েটার আসবে এবং মেনু কার্ড দেখে আমরা খাবার অর্ডার করব। তো যেই বলা সেই কাজ, এই তো ওয়েটার মেনু কার্ড নিয়ে এসে পড়েছে। এখন আমরা মেনু কার্ড দেখছি কে কোনটা অর্ডার দিব। তারপর আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। এই তো এখানে এসে পড়েছে আমাদের চিকেন ফ্রাই। তো আমরা চিকেন ফ্রাই অর্ডার দিচ্ছিলাম। তো যাই হোক, এখন এটাকে সবাই মিলে খাবো। তো আমরা একটা জিনিস সবাই মিলে খেতে খুবই ভালো লাগে, আর একলা একলা খেতে ভালো লাগে না। যাই হোক, সবাই মিলে খাচ্ছিলাম এবং আনন্দ করছিলাম। তারপরে এসে পড়েছে বার্গার, তো বার্গারও অর্ডার করে নিয়েছিলাম। এখন আমরা বসে আছি, মিট বক্সও এসে পড়েছে আমাদের। আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম। তো আস্তে আস্তে ওরা তৈরি করে দিয়ে যাচ্ছিলো, মানে একবারে তৈরি করে দিয়ে যায়নি, একটা শেষ হচ্ছে তো আরেকটা তৈরি করে দিয়ে যাচ্ছে, আরেকটা শেষ হচ্ছে তো আরেকটা, এরকমভাবে দিয়ে যাচ্ছিলো। এই তো মিট বক্স এসে পড়েছে, এখন খেয়ে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। তো এখানে মিট বক্সটা মোটামুটি মজাই ছিল, অত খারাপ ছিল না, বাস চলে, মানে খাওয়ার মতো চলে, এতটুকু ছিল। তবে চিকেন ফ্রাইটাও কিন্তু মজা ছিল। তো এটাও সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম, সবাই মিলে শেয়ার করে খেলে সব জিনিসগুলোই খেতে পারবো, খাবার নষ্ট হবে না। তারপরে এসেছে আমাদের পাস্তা, আমরা পাস্তা অর্ডার করে নিয়েছিলাম। তো পাস্তাটাও কিন্তু খুবই মজা ছিল, একটা চিজি চিজি ভাব আসছিল। তো এখানে আমি তো ভাবছিলাম মনে হয় ওরা চিজই দিবে না, তারপর দেখলাম বাহ, মোটামুটি ভালো পরিমাণে চিজ দিচ্ছিল। তো এটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো গাইস, আপনারা যদি বলতে চান এই পাস্তাটার রেটিং আমি কত দিব, তাহলে আমি এটাকে 8.9 দিতে চাই। তো মোটামুটি ভালোই ছিল। আর তোমরা যারা যারা শরীয়তপুরের নড়িয়া মানে মুলফুজগঞ্জের ওইদিকে থাকো বা এই রেস্টুরেন্টে ঘুরতে যাও, সবাই কিন্তু এই পাস্তাটা মাস্ট ট্রাই করতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা আমি নিজ থেকেই রিভিউ দিচ্ছি। তো তারপরে এসে পড়েছিল আমাদের ফিশ ফিঙ্গার। তো এটা আসার আগে আগে সবাই এক পিস করে নিয়ে চলে গিয়েছে, আর আমার ভাগ্যে জুটেছিল 2টা। তারপর আমার ভাগিনা খেতে পাইনি, আমি ওকে একটু দিলাম। তো ওকে বলছি যে আস্তে খা, এত তাড়াহুড়া করার দরকার নেই, তুই তো খাবি। তো যাই হোক, ও খেয়েছে। তারপর আমাদের আরেকটা জিনিস এসে পড়েছে, আমরা রামিন অর্ডার করেছিলাম। তো এখানে রামিনটা মোটামুটি ভালো ছিল, কিন্তু অনেক স্পাইসি ছিল, আর রামিন তো স্পাইসি হয় আমি জানি, জানা সত্ত্বেও আমি এটা অর্ডার করেছি, জানি আমি খেতে পারবো না। তো যাই হোক, তাও মোটামুটি খেয়ে এসেছি, এটা তো আর নষ্ট করা যাবে না, অর্ডার করে ফেলেছি, আবার ওরা ব্যাকও নিবে না। তো যাই হোক, এটা মোটামুটি ভালোই ছিল, আর গরম ছিল অনেক, গরমের কারণে যেমন আরও ঝাল লাগছিল। তো আমি খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। তো এখানে মোটামুটি প্রায় অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়েছে, যেমন ডিম, তারপর চিংড়ি মাছ, তারপর মাংস, মোটামুটি ভালো জিনিসই দিয়েছে ওদের রামেনের তুলনায়। তো এখানে রামেনটা আমি যদি আপনারা রেটিং করতে বলেন তাহলে এটাকে 5.2 দিব। বাট এটা স্পাইসি যারা খেতে পারেন তারাই অর্ডার করতে পারেন, আর যারা স্পাইসি লাভার না তারা এটা থেকে দূরে থাকবেন। যেমন আমি স্পাইসি লাভার না, আমি খেয়েছিলাম তাও কষ্ট করে। তারপর এই তো আমাদের সঙ্গে আরেকজন গিয়েছিল, ও তো এটাকে তুলে তারপর একদম মানে লম্বা, বলছে যে এত লম্বা নুডলস। তো এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম, কি বলবো গাইস তোমাদের সাথে। তারপর আমি মুখে দিয়ে দিয়েছিলাম।
তারপর এটা তো যাচ্ছে না, ছিঁড়ছেই না, এত লম্বা এটা। তো অনেক ঝাল লেগে গিয়েছিল, ওইগুলোই হাসাহাসি করছিলাম। তারপর এটাকে আবার চামচের মধ্যে নিয়ে একটু মানে কত কাহিনী করে এটাকে যে খেলাম, তো অনেক ঝাল লেগে গিয়েছিল। তারপর আমরা এখানে ম্যাঙ্গো শেক, তারপর কোল্ড কফি, আমি দুইটা জিনিস অর্ডার করে নিয়েছিলাম। তারপর এগুলো খাচ্ছি, দেখছি ঝাল কমছে না। তারপর আরও একটি আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম, মানে মজেতো যেটা। তো এগুলো খাওয়ার পর মোটামুটি একটু ঝালটা কম ছিল। তো এখানে যারা যারা রামেন খেয়েছে সবাই একটা না একটা শেক অর্ডার করেছে ঝালের কারণে। আর গাইস, এটা কিন্তু আমাদেরকে ট্রিট দিয়েছে আমার ভাইয়ের শ্বশুর, মানে আমার আঙ্কেল ট্রিট দিয়েছে। তো সবাইকে ওই দিন ট্রিট দিয়েছিল, আর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে খাওয়ার জন্য। তো যাই হোক, ওই দিনটা অনেক ভালো গিয়েছিল, একটা ঘোরাঘুরিও হয়েছিল, আবার খাবার দাবারও খেয়েছিলাম। এবং গাইজ, তোমরা যারা যারা ব্লগের এই পর্যায়ে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, বা ফেসবুক থেকে যারা দেখছো ফলো দেওনি, এবং টিকটক থেকে যারা দেখছো তারাও ফলো দেয়নি, অবশ্যই কিন্তু ফলো সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে বা পেজ বা টিকটক আইডিকে। তো যাই হোক, এখানে খাবার দাবার খেয়ে নিচ্ছিলাম, এগুলো খেলেই শেষ। তো তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, এখন সবাই বাসার দিকে চলে যাব। তো এটা খুবই ভালো লাগছিল। যেমন ম্যাঙ্গো শেকটা আমি দিব 10-এর থেকে 9.5, এবং এই কোল্ড কফিটা দিব আমি 8.5 এরকম। তো যাই হোক গাইস, ওই দিনটা খুবই মজা করেছিলাম, দিন নাকি রাত যেটাই হোক বললাম। তো আমাদের ওই দিন খুবই মজা হয়েছিল, সবাই একসাথে হয়েছিলাম, সবাই হাসাহাসি করছিলাম। তো এত ভালো লেগেছে আর কি বলবো। আর এখানের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। এই তো রাতের একটি সুন্দর মুহূর্ত, এখানে চারিদিকে লাইট জ্বালাচ্ছিল, এবং ওই তো ব্রিজটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর কি বলবো, এই তো গাইস, তোমাদের বলেছিলাম লাস্ট পর্যায়ে এসে ওদের কিডস জোনটাকে দেখাবো, এই তো দেখতে থাকো। বাচ্চাদের কত ধরনের খেলনা, এখানে আমার বাগিনাও চলে গিয়েছে খেলার জন্য, এবং আরও পিচ্ছিরাও খেলাধুলা করছিল। এই তো পিচ্ছিরা এখানে খুবই সুন্দরভাবে মজা করছিল, হাঁটাহাঁটি করছিল, খেলাধুলা করছিল এই খেলনাগুলোতে। তো এটা কিন্তু খুবই ওরা সুন্দর ব্যবস্থা করেছে, ওই দিকের তুলনায় এটা রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো তোমরা যারা যারা যেতে চাও এখানে কিন্তু যেতে পারো নির্ভয়ে নিঃসন্দেহে, কারণ এখানের খাবার দাবার খুবই ভালো, অত ভালো না, মানে মোটামুটি চলে যারা খেতে চাও। আর কি বলবো, সব ধরনের খাবার তো আর ভালো পড়বে না, তোমরা বেছে বেছে আর কি অর্ডার করতে পারো। তো যাই হোক, আল্লাহ হাফেজ।